নমস্কার, পুনরায় আপনাদের সামনে ডক্টর পণ্ডিত আচার্য মিঠুন শাস্ত্রী বগরী তারাপীঠ। আমি আপনাদেরকে কৃষ্ণের জন্মাষ্টমীকে কেন্দ্র করে একটি বিষয় উত্থাপন করবার জন্য, যা একটি শাস্ত্রীয় সম্মত এবং জ্যোতিষগত ব্যাখ্যার প্রেক্ষাপটে সম্পূর্ণ এই একটি ধর্মীয় কার্যকলাপ, সেই দিনটিতে যদি পারফর্ম করা যায় তাহলে তার পজিটিভিটিটা বেশ ভালো মাত্রায় থাকে। তার সঙ্গে কর্মভাব তো জড়িত রয়েছে। প্রথম প্রশ্ন হচ্ছে, ঈশ্বরের বিভিন্ন মন্ত্র, বিভিন্ন স্তব, বিভিন্ন স্তোত্র, বিভিন্ন রকম তার প্রক্রিয়া, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন উপাদানের সাথে বিভিন্ন ক্রিয়ায় তার প্রয়োগ বিধি রয়েছে। এখনো অনেক কিছু প্রয়োগ বিধি আছে যা এখনো সম্পূর্ণরূপে উদ্ঘাটন করাও সম্ভব হয়নি। ভিতরে আরো কি রহস্য রয়েছে, এই রহস্য অদ্ভুতভাবে কিছু হাতে আসতে না আসতে তার মধ্যেই তর্ক বিতর্ক বিভিন্ন রকম তো শুরু হয়। কিন্তু তারই পাশাপাশি কোথা থেকে কি আছে, কি প্রভু কিভাবে লুকিয়ে রেখেছেন, কতটুকু উদ্ঘাটন করেছে, কতটুকু জানিয়েছে, কতটুকু আমরা বুঝেছি, সেটা সম্পূর্ণরূপে যার যার যতটুকু যেভাবে যে ভাবটা এসেছে, যেভাবে যে বুঝেছে সেই সেটা বলতে পারবে। সবার পক্ষে বলা খুব অসম্ভব কোথায় কিভাবে কি বৃত্তান্ত কিভাবে লুকিয়ে আছে। তো আজকে কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আমি একটি সাধারণ নিয়ম বলবো, যে নিয়মটি হচ্ছে, প্রভুর বিভিন্ন রকম ছবি রয়েছে, শ্রীকৃষ্ণের বিভিন্ন রকম ছবি রয়েছে, পিকচার আছে, তার মূর্তি এবং তার যে মাইথোলজি আছে, সেই মাইথোলজির বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন ছবির বিভিন্ন রকম মাহাত্ম্য রয়েছে। প্রভু এক, যেরকম চাল চাল জিনিসটা একই, যে ওটা থেকে ভাতি হবে, চালের থেকে ভাতি হবে, কিন্তু চালের মধ্যে ব্যাপার রয়েছে যে সেই চাল, কোন চাল অল্প আঁচে সিদ্ধ হবে, কোন চাল বেশি আঁচে সিদ্ধ হবে, কোন চাল কিরকম ভাবে মার গালার ব্যাপার থাকবে, কোন চাল আবার কিভাবে মার পাতলা বা ঘন, এরকম কিছু ব্যাপার কিন্তু থাকে। তো আজকে যেই ব্যাপারটি আমি দিব সেটি হলো, কৃষ্ণের জন্মাষ্টমীর দিন ২৬ তারিখে ব্রত পালন হবে। শুধু জাপান জার্মানি যারা আছে বা আলাদা সাইডে আছে তাদের ক্ষেত্রে ২৭ আসবে। বাংলাদেশ, ভারতবর্ষ, বিভিন্ন জায়গায় সমস্ত সনাতনী হিন্দু ধর্মশাস্ত্রের যারা লোক রয়েছে তাদের ২৬ তারিখেই কৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন হবে। তো সেই দিন আপনারা আপনাদের বাস্তুতে বা ঘরে শ্রীকৃষ্ণের যে গীতার সারাংশটা রয়েছে, সেই সারাংশটিকে সম্পূর্ণরূপে আপনারা উত্তর দিকের দালানে ল্যামিনেশন করে বাঁধিয়ে আপনারা রেখে দিন। গীতায় যে বিভিন্ন মন্ত্র আছে তার বিভিন্ন রকম প্রয়োগ বিধি আছে, তার প্রত্যেকটি একটা করে বিশাল বড় সায়েন্স, প্রত্যেকটি মন্ত্রের মধ্যে, প্রত্যেকটি হাইমসের মধ্যে, প্রত্যেকটি কথার মধ্যে একটা করে বড় ধরনের পরিবর্তন আছে, যেখানে মানব জগৎ যদি ইমপ্লিমেন্টেশন করতে পারে তাহলে বিশাল বড় পরিবর্তন আসবে। তো কৃষ্ণের জন্মাষ্টমীর দিন প্রত্যেকে বিভিন্ন রকম রেমিডিস করবেন, যে যেভাবে পারেন অভিষেক করবেন, কৃষ্ণের মন্ত্র পাঠ করবেন, শতনাম অষ্টতর শতনাম সব আছে। কিন্তু আমি যেটা বললাম, কৃষ্ণের জন্মাষ্টমীর দিন গীতার যে সারাংশ আছে, যেটা অ্যাডভাইস, গীতার যে অ্যাডভাইস সার অংশ, সেটা উত্তর দিকে দালানে বাঁধিয়ে বাস্তুতে রেখে দিন। দেখবেন তার একটা পজিটিভ ঊর্জা আপনারা কিন্তু ফিল করবেন, এবং সেটাকে দেখবেন এবং সেটা চোখে পড়বে, এবং এর ফলে কিন্তু মাইন্ড একটা প্রোগ্রামিং হয়। যখনই কোনো শুভ ওয়েদার, বা এটার পিছনে লজিক আছে, কিন্তু পৃথিবীর প্রত্যেকটা জিনিস কিন্তু লজিক বিহীন নয়। কোনো লজিক আমরা যখন বুঝে উঠতে ভিতরে পারি না,
তখন ওটা ইললজিক্যাল মনে হবে যে ওটার মধ্যে কোনো লজিক নেই, কিন্তু ওর মধ্যেও লজিক আছে। মানে ওই এমন একটা ব্যাপার যে ওই লজিক কত দূর কোন জায়গায় গিয়ে ওটা অ্যাক্টিভেট আছে ওটা খুঁজে বার করা অত্যাধিক কঠিন, যেটা হয়তো বোঝাই যায় না। যেরকম আমরা যখন অনেক আগে ছিলাম, আমাদের সে আদিম যুগ, সেই সময় যদি আমরা ভাবতাম যে আমরা আকাশে উড়ে বেড়াবো, একটা ড্রাইভার থাকবে, পাইলট থাকবে, ওর মধ্যে আমরা সিঁড়ি দিয়ে উঠবো, সিঁড়ি দিয়ে উঠে ওর মধ্যে ঢুকে যাব, ঢুকে গিয়ে উড়বো, এটা তখন আমাদের কাছে হাস্যকৌতুক ব্যাপার হয়ে যাবে, তখন আমাদের কাছে অ্যাবসার্ড মনে হবে। আমাদের কাছে এখন এমন সব স্কুটি টাইপের ব্যাপার আছে যেগুলো পায়ে দু চাকার মতো লাগিয়ে দিচ্ছে, সব গুড় 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 করে চলে যাচ্ছে। এইটা আজ থেকে 5 বছর আগেই আমরা ভাবিনি, বা আজ থেকে যদি 20 বছর আগেই ভাবা যায়, পিছনে চলে যাওয়া যায়, তাহলে মোবাইলের মধ্যে যেখানে আমরা চিত্রহার বা গান ঠান দেখার জন্য টিভির মধ্যে বসে থাকতাম, সেটা এখন খুবই ইজি, মোবাইল অল টাইম। এখন যদি শুক্রবার বা রবিবারে চিত্রহার হয়, সেই গান দেখাতো, সেগুলো যদি দেখাতো, এখন এখন কেউ বসে দেখবে না, প্রত্যেকের হাতেই সেগুলো মোবাইল আছে, আর ওখানে অল্প করে গান অল্প একটু দেখে কেটে দিত, এখন তো গোটা গানই দেখতে পাচ্ছে। সব পরিবর্তন। তাহলে কোথার মধ্যে লজিক ছিলই না, ওটার মধ্যে লজিকই হয়তো খুঁজে পাওয়া যায়নি সেই সময়, এরকম হতে পারে। কিন্তু ভবিষ্যতে গিয়ে দেখা যাচ্ছে ওর মধ্যে আবার লজিক বেরিয়ে আসলো। তাহলে কোথা থেকে কি বাড়াবে, কোথা থেকে প্রভু কতটুকু উন্মোচন করবে, কোনটুকু প্রকাশ করে দিবে আর কোনটুকু রেখে দিবে, আর কখন কখন সেটা ছাড়বে, সেটা বোঝা প্রভুর নির্দেশ ছাড়া সম্ভব নয়। তো এই গীতার সারাংশটি যেটা আছে, আমি লাগিয়ে দিচ্ছি পিকচার। তো এটা যদি আপনারা উত্তর দিকে জন্মাষ্টমীর দিন লাগিয়ে দিতে পারেন, তাহলে ডেফিনেট একটা পজিটিভ ঊর্জা পাবেন। কারণ এটার পিছনে একটা প্রোগ্রামিং আছে, মাইন্ডকে প্রোগ্রাম করা। যত শুভ জিনিস বা শুভ কথা বা শুভ যোগ, যখন একটা প্রোগ্রামিং হয়, যে প্রোগ্রামিংটা হচ্ছে, সেই প্রোগ্রামিংটা যখন চোখের মধ্যে পড়বে, আবভাবে আসবে, বসবে, বসে দেখবে, কোনো মানুষ আসলো সেখানে বসবে, তখন ওখানে প্রকাশ ওর চোখের উপরে যাবে, সেই পিকচারাইজ বা সেই মন্ত্রের উপর ভিত্তি করে কিন্তু সেই ব্যক্তির একটা ভাবমূর্তি এবং কথাবার্তার প্যাটার্ন আসবে। এটা একটা মাইন্ড সাইকোলজি। তাহলে সেটা যদি আমি ছবি লাগিয়ে দিচ্ছি, এটা লাগাবেন, কিন্তু এটার ঊর্জা শক্তি, এটা তো আমরা খুব সাধারণ হিসাবে আমরা মাইন্ড সাইকোলজি বলে দিলাম, মডার্ন সায়েন্স মানে সেন্টেন্স, এটা মডার্ন সায়েন্স সেন্টেন্স বলা যেতে পারে, মডার্ন সায়েন্সের সেন্টেন্স, কিন্তু এর যে প্রভাব কি আছে এটা কেউ বুঝতে পারবে না। কোনো মানুষ যদি কোনোদিন কোনো রাস্তায় একলা কোথাও পড়ে যায়, একা অবস্থায়, কেউ নেই, তখন প্রভুকে ডাকছে, আর প্রভু তখন যদি তাকে কোনো একটা অদৃশ্য বা অদ্ভুত কিছুর মাধ্যম দিয়ে যদি তাকে সাহায্য করে থাকে, সেই ব্যক্তি আর সেই সময়কার সেই সিকোয়েন্সের সেই ঘটনার প্রেক্ষাপট, সে আর যেটা সাহায্য সে পেয়েছে, সেটাও ভিতর ছাড়া কাউকে বললে কেউই কোনো দিনও বুঝতে পারবে না। তার পিছনে বিজ্ঞান যদি ব্যাখ্যাও করতে চায় বা মানুষকে বোঝাতেও চায়, সেটাও বললেও কেউ বুঝবে না, সেটা হাস্যকর হয়ে যাবে, আবার কেউ বুঝে উঠতে পারবে না। কিন্তু যার হয়েছে সে জানে, যার হয়েছে সে জানে। অনেক ব্যাপার আছে, এই ব্যাপারগুলো সামনে যেটা দেখছি সেটাই শুধু আমার কাছে মনে হচ্ছে ওটার মধ্যেই সব লুকিয়ে আছে। পরবর্তীতে গিয়ে কোনটা যে কোন ব্যাপারে গিয়ে দাঁড়াবে আর কি পরিস্থিতি বা কি পরিণতি তৈরি করবে, এটা তো স্বয়ং প্রভুই জানে, যে প্রভু কতদূর কি পর্যন্ত খুলবে আর কি রাখবে। আমি এখানে অনেক কথাই বলতে পারি, কিন্তু বলি না কোনো কিছু, কারণ অনেক ব্যাপার আছে, অনেক রকম ব্যাপার থাকে, সবকিছু কথা তো বলা যায় না, অনেক কে কোন ভাবে নিবে, আর এখন যা যুগের পরিস্থিতি খুব টাফ, খুব বুঝে কথাবার্তা বলার ব্যাপার আছে, কখন কোথায় কার কোথায় মাইন্ডে লাগবে কি লাগবে, সেখান থেকে আবার সমস্যা শুরু হয়ে যাবে। ওই জন্য বোঝার ব্যাপার আছে, আমি ওই জন্য সাধারণ আধারে মানে সাধারণ আধারে কথাগুলো বললাম, একটু বুঝবেন ব্যাপারগুলো সকলে। হ্যাঁ, মানে কি বলবো, যাই হোক, করুন, বুঝতে পারবেন, ফিল করতে পারবেন। মানে ওষুধ থাকা সত্ত্বেও মানুষ চলে যায়, আবার ওষুধ না থাকা সত্ত্বেও আবার কখনো হঠাৎ করে বা মানুষ অসুখ থেকে আবার ভালো হয়ে যায়, ওষুধ নেই মানুষ ভালো হয়ে গেল, সেটা তো হয়। দুটো মিরাকেলই আছে পৃথিবীতে। এ কোথায় যে প্রভু কি করবে আর কি করবে না, কিভাবে রয়েছে প্রভুর নীলা খেলা, এ স্বয়ং প্রভুই জানে।
আজ এই অব্দি, আজ আর অন্য কোনো কথা নেই। সকলে ভালো থাকুন, সকলকে ভালো থাকতে হবে। কর্মাজি গুণময়, জয় মা।